তারা যে অভিযোগের প্রেক্ষিতে এখানে এসেছেন সেই অভিযোগগুলো তারা আসলে দেখলাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নানা ধরনের অনিয়ম আসলে হয়ে আসছে। চলতি বছরে এসএসসি পরীক্ষায় 34 জনের ফলাফল খাতা বিভিন্ন নথিপত্র তারা যাচাই বাছাই করেছেন। এখন পর্যন্ত দুদকের টিম কিন্তু গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এর বাইরে অভিযোগের তদন্ত চালাচ্ছেন 34টি। এইটা আমরা 34টা স্ক্রিপ্টের নাম্বার বানিয়ে দিয়েছিলেন এবার কারা আমরা জানি না। ওইটা আমরা আবার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে এসেছি। নেওয়ার পরে আমরা চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি। তারপর প্রায় 1 মাস পরে 9 সেপ্টেম্বর একটা তদন্ত কমিটি হয়েছে। এখন তদন্ত কমিটি খুঁজে বের করবে কারা কারা এর সাথে জড়িত ছিল, আদৌ জড়িত ছিল এই বিষয়টা। এটা তো পরীক্ষা শাখার যে রিস্কুটির পর নাম্বারটা চেঞ্জ হয়, পরীক্ষা শাখার ইনপুটটা দেয়। আর পরীক্ষা শাখার যার সাথে যারা কাজ করে ওনারাই জানতে পারবে কীভাবে হচ্ছে। এটা তো আমরা কেউ চেয়ারম্যান মহোদয় কম্পিউটার কাজ করে না, কন্ট্রোলার কাজ করে না, সচিব কাজ করে না, পরীক্ষাও কাজ করে না, পরীক্ষা শাখার লোকজনই কাজ করে, ওনারাই বলতে পারবে। এই 34টা আমাদের বিভাগ প্রধান অভিযোগটা ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি 2025 সালের বেশ কিছু শিক্ষার্থী ওনারা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে 34টা প্রত্যেক খাতায় 34টা উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ রয়েছে এ ধরনের আমাদের কাছে অভিযোগ ছিল। আমরা এসে আমরা যে সংশ্লিষ্ট যে খাতাগুলো যেগুলিতে জালিয়াতি হয়েছে ওই খাতাগুলো আমরা দেখেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার অভিযোগ সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি। বিশেষ করে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার যার দপ্তর থেকে মূলত নাম্বারিংটা ট্যাম্পারিং হয়েছে, আমরা ওখানে গিয়েছি, ওনাদের বক্তব্য নিয়েছি, ওখান থেকে কিছু রেকর্ড আমরা জানতে পেরেছি। তো মূলত যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখানে 19 জন শিক্ষার্থীর 34টা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপ শিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে, যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামের রুম, ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে। এ ধরনের 19 জন শিক্ষার্থী 34টা উত্তরপত্রে এ ধরনের ঘটনা ঘটেছে। তো ওনাদের আবার সিস্টেম অ্যানালিস্ট নেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে একজন সিস্টেম অ্যানালিস্ট গত 7 তারিখ এখানে এসেছিলেন, ওনার নাম বিকাশ। ওই সিস্টেম অ্যানালিস্ট উনি প্রথমে এই অনিয়মটা ওনার চোখে পড়ে, এরপর উনি চেয়ারম্যান মহোদয় এখানকার চেয়ারম্যান মহোদয়কে সেটা অবহিত করেন। এখানকার যিনি পরীক্ষা নিয়ন্ত্রক আছেন উনিও এই অনিয়মের বিষয়গুলো জানতে পেরে চেয়ারম্যান মহোদয় বরাবর একটা পত্র দেন। তৎপ্রেক্ষিতে এখানকার চেয়ারম্যান মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করেন। সেটা এই মাসের 18 তারিখ এটার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা তদন্ত কমিটির যারা সদস্য আছেন ওনারা টাইম এক্সটেনশনের জন্য আবেদন করেছেন। তৎপ্রেক্ষিতে আরও 15 কার্যদিবস সময় বাড়ানো হয়েছে। তো এটা ওনাদের ডিপার্টমেন্টাল তদন্তটা চলমান আছে। আমরা আমাদের যেটা আজকে অভিযান হলো, আমরা এখানে অনিয়ম পেয়েছি। এই ঘটনায় প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, এখানে অনিয়মের প্রমাণ পেয়েছি। আমরা প্রত্যেকটা আমাদের কমিশন বরাবর আমাদের যেটা করণীয় আমরা কারা কারা জড়িত ছিল অনিয়মে যদি প্রমাণ পেয়ে থাকেন তাহলে কারা জড়িত? মূলত এখানে অনিয়মটা হয়েছে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার। প্রোগ্রামার হচ্ছেন জামাল আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজু আহমেদ। মূলত ওনাদের রুম থেকে হচ্ছে এই ঘটনাটা নাম্বার টেম্পারিংয়ের ঘটনাটা ঘটেছে। এখন বাকি প্রসিডিউরটা কি? মনে হয় যে যারা যে ফলাফলগুলো জালিয়াতি ঘটনা ঘটেছে তাদের সাথে প্রোগ্রামারদের যোগাযোগ অর্থের বিনিময়ে এখানে আসলে একজন দুজনের পক্ষে এটা করা সম্ভব না। আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখানে একটা চক্র জড়িত আছে। আমরা আসলে অনেকদিন ধরে এ ধরনের কথাবার্তা শুনছিলাম, আজকে এসে দেখলাম আর কি যে এখানে এ ধরনের নাম্বার টেম্পারিং